হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু রামাদান সিরিজ ডে 25। কিভাবে যে 25টা রোজা চলে গেল টেরই পেলাম না। মানে খুবই খারাপ লাগছিল যে কি রোজাগুলো শেষ হয়ে আসছে। আজকে ব্লগের শুরুতে অনেকগুলো শরবত বানালাম। কালকের ব্লগে যে বাজারগুলো করা হয়েছে তাও এই কাজটার জন্যই। আমরা এই কাজটা প্রত্যেক বছরই করে থাকি। প্রত্যেক বছরই এই কাজটা করা হয়ে থাকে, কিন্তু হয়তোবা এত বড় পরিসরে না। এবার আমার কিছু জমানো বৃত্তির টাকাও আমি এটাতে অ্যাড করেছি। তাও যখন আমি খাবারগুলো দিতে গিয়েছি, এত মানুষ পেয়েছে, অনেক মানুষকে আমার ফিরিয়ে দিতে হয়েছে। আমি কি করব, আমার কাছে এতগুলো খাবার ছিল না। যতগুলো মানুষ ছিল আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি। ট্রাস্ট মি, ওই দিন যখন আমি নানুর খাবারগুলো দিতে গিয়েছি আমার এত খারাপ লেগেছে। আমি ভেবেছি হয়তোবা আজকে যদি এতটুকু নিয়ে আমার হয়তোবা আমি সবাইকে দিয়ে আসতে পারবো, কিন্তু আজকেও আমি পারলাম না। আমি ভেবেছিলাম যে কি এ টাকাটা আমি আমার শপিংয়ে লাগাবো, কিন্তু আমি ওই দিনের পর ভেবেছি যে কি না, আমি এই টাকাটা এটাতে দিয়ে ফেলবো, তাও যাতে আমি সবাইকে দিয়ে আসতে পারি। কিন্তু আজকে আমি সবাইকে দিয়ে আসতে পারিনি, তো আমার এটা নিয়ে খুবই আফসোস হচ্ছিল। পরে তাদেরকে দিতে পেরেছি, তাদের মুখে যে একটা সুন্দর হাসি ছিল এটা দেখার পর আমার খুবই ভালো লাগছিল। অনেকেই বলছিল যে কি রোজা রেখেছি, খুবই ভালো লেগেছে। মানে কথাগুলো এত ভালো লাগছিল আমার আমার তখনই অনেক শান্তি লেগেছিল কথাগুলো শোনার পরে। তোমরা সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি আরও বেশি বেশি এরকম আমার টাকাগুলো লাগাতে পারি এসব কাজগুলোতে। আসলে আমি পারি না, কিন্তু আমার খুবই ইচ্ছা হয় যে কি আমি এরকম মানুষদেরকে সবসময় সাহায্য করব। আমাদের ইফতারিগুলো দিয়ে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমরা রাস্তায় শরবতটা খেয়ে নিই। আমার সাথে ছিল আমার দুই ভাই, আমার ভাই আর আমার ভাইয়ের ফ্রেন্ড। তারপর বাসায় এসে ইফতার করার পর এত বেশি টায়ার্ড লাগছিল, আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর আমার ভাই বলছিল যে কি চলো আমার জুতাটা কিনতে হবে, চলো যাই। তো ওকে নিয়ে গিয়েছিলাম ওর জুতাগুলো কিনতে, কিন্তু এই বান্দাকে মানে জুতা কেনানো যে কি কষ্টদায়ক ছিল, ওর কিছু পছন্দই হয় না। তোমাদেরকে তো বললামই, ও শপিং করতে গেলে খুবই প্যারা খেতে হয়, কারণ কি ও কিছু পছন্দই করতে পারে না। ওকে নিয়ে 1.5 ঘন্টা মার্কেটে ঘোরার পরও খালি হাতে আজকে বাসায় আসতে হয়েছে, কারণ কি ও কিছু পছন্দই করতে পারতেছিল না। আর ও যেগুলো পছন্দ করতেছিল এগুলো বাজেটের অনেক বাহিরে ছিল। মানে এত দাম জিনিসের হয়েছে, ঈদ আসছে তার কারণে ওরা দাম অনেক বাড়িয়ে ফেলেছে। তারপর আর কি করব, আমরা বাসায় চলে এসেছি। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।